এই গল্পের সব চরিত্রই কাল্পনিক। মদ্যপান, ধূমপান কিংবা কোনো রকম অপ্রীতিকর কার্যকলাপ বাচ্চা বাঙালি কোনোভাবেই সমর্থন করে না। তুই অত জোরে কেন বলটা মারলি? আমি কি ইচ্ছা করে মেরেছিলাম? খেলতে খেলতে তো চলে গেছে। তুই ইচ্ছা করে করিসনি তো? তুই আর বন্ধু মারতি কেন? তোর বন্ধু বলটা মেরেছে, তোর বন্ধু বলটা আনবে না। বলটা তোর দিয়ে গেছে, তুই আনবি, ও আনবে কে? খেলার আগে কি বলেছিলুম, যে বলটা জোরে মারবে সে বলটাকে গুড়ে নিয়ে আইবে। যা। ওইসব কোনো নিয়ম ছিল খেলার আগে? তোর সঙ্গে খেলবো না, আমি আমার বল গুড়ে নিয়ে চলে যাচ্ছি। দাঁড়া আন্টি, দাঁড়া। চল খালি বল জোরে মরা হচ্ছে। চল বলটা উড়ান। ঠিক আছে, এবার যার দিকে বল যাবে তার কিন্তু গুড়ে আনতে হবে। এবার এই নিয়ম খেলা হবে। হ্যাঁ যা আর পরে নিয়ম পরে হবে, এখন আগে বলটা গুড়ে নিয়ে আয়। হ্যালো বলটা Svece gore, moje more. Moje more, moje more, moje more, moje more, moje more, moje more. বুঝো, দেখবি তো বলটা কোথায় পড়েছে? বুঝো, পুরো মতো সাবাল হয়ে গেল, এখন লাল ফেলতেছে। ভাই সাথে কি লাল ফেলছি? উপরে দেখ। কি খেলি তুই? সরস্বতী পূজা যায় না, তুই এক্ষুনি কুল খেয়ে নিলি। ও জানলে কি হবে জানিস তো? ঝোপের ভিতর কেউ দেখতেও পাবে না, কেউ বুঝতেও পারবে না। তুইও বরঞ্চ দুটো কুল খেয়ে নে, আমাদের সেই পড়াশোনা তো হবে না। ঠিক বলেছি, দুটো কুল খেলে কিন্তু কেউ দেখতেও পাবে না। চ বলগুলো থেকে মালগুলো কি বলে চাপা পড়ে গেল নাকি? দেখি তো একটু খুঁজে। সরস্বতী পূজা যাই রে, তুই কুল খেয়েছি। তোর মার কাছে বলে দেবো ছোটকের বেটা কুল খেয়েছে, ছোটকের বেটা কুল খেয়েছে, ছোটকের বেটা কুল খেয়েছে, ছোটকের বেটা কুল খেয়েছে। সব তোর জন্য হয়েছে, সব তোর জন্য। বললাম কুল খাবিনি। তুমি দুধ খা কোলে শিশু, আমি কুল খেতে বললাম তো কে নিলে? চ এক্ষুনি মার কাছে বলে দেবে। চ ছোটকের বেটা কুল খেয়েছে, ছোটকের বেটা কুল খেয়েছে, ছোটকের বেটা মার কাছে বলিনি ভাই, এক্ষুনি মারবে গেলে। তুই তো খুব বলেছিলি, তুই বলগুড়ো এবার ভাই মার কাছে বলিনি, জানলে খুব মারবে আমার। না ভাই তুই এবার তো যা বলবি তাই শুনবো। আমার বলগুলোতে বলা ঠিক আছে, নিচ্ছি এবার প্রতিশোধটা। দেখ ভাই, আমি অনেক ভাবলুম, যতই হোক তুই তো আমার বন্ধু না। ঠিক আছে, এত করে যখন বলছিস, তোর মার কাছে আমি বলবো। তার দরুনে একটা তোকে তো কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমার? আমি অনেক ভেবে ঠিক করলাম,
এবছর সরস্বতী পূজায় দুব্য গাছ থেকে ঠাকুর মশা খোঁজা পর্যন্ত তোদের দুজনেরই দায়িত্ব নিতে হবে। এ ভাই এত বড় দায়িত্ব দিচ্ছি, করতে পারবো তো? করতে পারবো বললে হবে, করতে তোদের হবে। আমি জানি তোদের সেদম আছে। এই এখন অনেক বেলা হয়ে গেছে, ঠিক আছে তোরা বলটা খুঁজে নে, বাড়ির দিকে আয়, আমি এখন যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। এই তোরা ব্রাহ্মণে বলে এসছিস তো? হ্যাঁ বললাম তো। বলে তো এইছিস, কিন্তু কখন আসবে সেটা বলে এইছিস? হ্যাঁ সকাল সকাল আসতে বললুম তো, উনি বললো সবার আগে আমাদের বাড়ি আসতে। খিদে ফিদে ও পাচ্ছে, আজকে তো ভুট্টা স্কুলেও খিচুড়ি খাওয়াবে, সেটাই হয়তো যেতে হবে। ওই তো খোড়া মামা আসছে। বললুম আমি বলেছি, দেখ দেখ পূজা করে বলে কি তাই ছুটি ছুটি আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আসিতি আসিতি, ভেতর তো তেরে আছি। খিদে পাচ্ছে, কখন আসবে বলতো? তুলে আনবো। ঠিক করে বলে আসিস নি তোরা? A few moments later. এই ঠাকুর পালাচ্ছে। আমাদের পুজো করবে না? আমি ঠিক করেছি এবছর তোদের পুজো করবনি। তোরা প্রতি বছর 11 টাকা ছাড়া দিবিনি। আমার এবছর বাজেট বেড়েছে, জানিস সব জিনিসের কত দাম বাড়তেছে। কটাকা হয়েছে, কটাকা? এবছর আমার 21 টাকা দিতে হবে, নাহলে আমি পুজো করবনি। হ্যাঁ 21 টাকা দেবো, চলো আমাদের পুজোটা করে দেবে। তাড়াতাড়ি চলো। 21 টাকা দিবি তো? হ্যাঁ দেবো, চলো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ওই নাপ্তাদের বাড়িতে তেরে আছি, তারপর আসার সময় তোদের দেবে। এ মা, টপ তুলে দিল আমার। আমি ঠাকুর মাথায় আমি কি পুজো করতে আইছি না ধুতি খোলাখালি খেলতে আইছি? তোদের পুজো আমি অল্প তার অত আর ভালো থাকতে হবে না, তোর আমার দাদা করতে দে। তোর আমার হাতে তুই বিনি তোর। এখানে সবাই পথ পুষ্পাঞ্জলি দিবি। নে নে, তোরা সবাই ফুল নে, পুষ্পাঞ্জলি দিবি। দাঁড়া, তোরা তো টান করেছিস। হ্যাঁ ঠাকুর মশাই। তুই দেখে তো সেরকম মনে হচ্ছে না। যদি টান করে পুষ্পাঞ্জলি দিতি 25 বছর, তাহলে আমি পরীক্ষায় ফেল করছি নি। কি আর করবি? নে প্রথম দাবার পুষ্পাঞ্জলি সম্পূর্ণ হইতে, এবার তোরা মায়ের পায়ে ফুলটা দে। ঠাকুর মশাই এবার খেতে পারবো আমরা? আমি বুঝতে পেরেছি তোর পুষ্পাঞ্জলির দিকে মানে তোর খুব খিদে পেয়েছি। তুই এক কাজ কর, তুই খেয়ে আয়, তারপর পুষ্পাঞ্জলি দিবি এখন, ঠিক আছে? না না ঠাকুর মশাই, পুষ্পাঞ্জলি দিয়ে খাবো আমি। তাহলে আবার ফুল নে, আদলে তোর